হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা নিশ্চয়ই ভালোই আছো। এখন তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শালগম রান্না। খুবই ইজি একটা রেসিপি, খুব তোমরা এনজয় করবা। তো আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি। তোমরা একটু বেশি দিতে পারো, আমি তেলটা একটু কম খাই, এই জন্য একটু কম দিয়েছি। তো এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম। যেহেতু পরে আমি একটু পেঁয়াজ বাটা ইউজ করবো, এই জন্য একটু কম পেঁয়াজ কুচি দিয়েছি। তোমরা চাইলে পুরো রান্নাটা পেঁয়াজ কুচি দিয়েও করতে পারবা, তো সেক্ষেত্রে পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিতে পারবে। তো পেঁয়াজটা একটু নরম হোক, মিডিয়াম হাই ফ্লেম আছে। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটাটা দিয়ে দিব। পেঁয়াজটা একটু নরম হোক। আমার পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসেছে, তো এখানে এখন আমি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা আমি এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে চিংড়ি মাছ ইউজ করব, চিংড়ি মাছে আসলে মশলাটা একটু কম দিলে ভালো হয়, না হলে চিংড়ি মাছ যেহেতু টেস্টটা অনেক মাইল্ড, তো বেশি মশলা দিলে যেটা হয় যে চিংড়ির টেস্টটা একটু কমে যায়, এটা হারিয়ে যায় মশলার মাঝখানে। আমি এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিলাম। আমার পেঁয়াজ বাটাতে একটু পানি ছিল, এই জন্য অনেকগুলো দিতে হয়েছে, কিন্তু এটা যদি সলিড থাকতো তাহলে সেটা 2 টেবিল চামচের মতোই হতো। চুলার আঁচটা মিডিয়াম হাইতে থাকবে। এখন এই মশলাটা আমরা একটু কষাবো। মশলার কাঁচা ভাবটা চলে গেলে আমরা বাকি মশলাগুলো অ্যাড করে দিব। মশলাটাকে আমি প্রায় 1 মিনিটের মতো ভুনে নিয়েছি। এখানে ক্রমাগত কিছুক্ষণ পর নাড়তে হবে, না হলে পাতিলে লেগে যেতে পারে। আমি যদি এখানে ননস্টিকি পাতিল ইউজ করেছি, তোমরা যদি অন্য ধরনের পাতিল ইউজ করো কিছুক্ষণ পর নাড়তে হবে। চুলার হিটটা মিডিয়াম হাই থাকবে। তো 1 মিনিট ভুনে নেওয়ার পরে এখন আমি অন্য মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি 1 কেজি পরিমাণ শালগম এবং আধা কেজি পরিমাণ আলু ইউজ করব, সাথে প্রায় 200 গ্রামের মতো চিংড়ি মাছ। তো এখানে আমি 1 চা চামচ গুঁড়া মশলা দিয়ে গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি। পরে আমি কাঁচামরিচও ইউজ করব। তোমরা তোমাদের মতো যারা ঝাল একটু বেশি খাও তারা একটু দিয়ে দিতে পারবে। 1 চা চামচ হলুদ গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে নিচ্ছি। জিরা গুঁড়া আমি আধা চা চামচ দিব, যেহেতু আমি চিংড়িতে কম মশলা ইউজ করার পক্ষপাতী। এখন মশলাটা একটু ভুনে নিচ্ছি পানি ছাড়াই। যেহেতু এটা ননস্টিকি প্যান, এখানে মশলাটা লাগছে না, কিন্তু অন্য কোনো পাতিল হলে এটা লেগে যাবে। তো সেক্ষেত্রে তোমার সাথে সাথে একটু পানি অ্যাড করে নিও। আমার এখানে যেহেতু লাগছে না, সেহেতু আমি প্রথমে তেলের মধ্যে মশলাটা একটু ভুনে নিচ্ছি। চুলার হিটটা মিডিয়াম হাই থাকবে, কোনোভাবেই হাই করো না, তাহলে মশলাটা পুড়ে যাবে। আমি আধা মিনিটের মতো এটা নেড়ে নিচ্ছি। আধা মিনিট ভুনে নেওয়ার পরে এখন আমি কিছু গরম পানি অ্যাড করে দিব। প্রায় হাফ কাপের মতো গরম পানি দিয়ে দিলাম আমি।
এখন হিটটা মিডিয়াম হাইতে রেখে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এই পানিটা একটু শুকিয়ে আসলে আমরা আবার পানি অ্যাড করব। হাফ মিনিটের মাথায় আমার যতটুকু পানি অ্যাড করেছিলাম সেই পানিটা কমে এসেছে। তো আমি এখানে মশলাটা আমি আরেকটু ভুনতে চাচ্ছি, এই জন্য আমি আরো কিছু পানি অ্যাড করে দেব। খুব বেশি না, হাফ কাপেরও কম। ঢাকনাটা আবার দিয়ে দিচ্ছি আমি। এই পানিটা মোটামুটি শুকিয়ে আসলে আমি পরে প্রসেসে চলে যাব। আমরা দ্বিতীয়বার যে পানিটা অ্যাড করেছিলাম সেটাও কমে এসেছে, তেলটা উপরে উঠে এসেছে, তার মানে মশলা কষানোটা ভালো হয়েছে। এটাও প্রায় 1 মিনিটের মতো আমি কষিয়েছি। এখন এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছটা প্রায় 200 গ্রামের মতো এখানে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, এবং তোমরা দেখো আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। যে মাঝের যে একটা ইয়া থাকে চিংড়ির ময়লা মাছ বরাবর, পিঠের মাছ বরাবর, সেটা আমি তুলে নিয়েছি, তারপর ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন চিংড়িটা দিয়ে দিচ্ছি। এটা আমি 30 সেকেন্ডের মতো, বা তোমরা যদি চাও প্রায় 1 মিনিটের মতোই এটা ভুনতে পারবা। চিংড়ি মাছ আসলে খুব বেশি ভুনলে এটার টেস্টটা কমে যায়, অত বেশি ভুনার দরকার নেই। 30-40 সেকেন্ডের মতো ভুনলেই ভালো। প্রায় 30 সেকেন্ড পর আমরা ফিরে আসলাম। এখন আমি চিংড়ি মাছটা তুলে ফেলবো, যাতে চিংড়িটা ওভারকুকড না হয়। চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। এই যে আরেকটা পটে আমি আমার চিংড়িগুলো তুলে নিলাম। এখন এখানে আমি শালগম, আলু আর টমেটো অ্যাড করে দিব। আমার শালগম আর আলুটা আমি দিয়ে দিচ্ছি। শালগমের থিকনেসটা তোমরা তোমাদের মতো করে নিবা। খুব বেশি মোটা হলে নরম হতে অনেকক্ষণ চুলায় রাখা লাগবে, একটু পাতলা হলে তাড়াতাড়ি রান্নাটা হবে। আলু এরকম বেশি পাতলাও না বেশি মোটাও না। এখন আমি দিয়ে দিচ্ছি সবটুকু। এখানে 1 কেজি শালগম আর আধা কেজিরও কম আলু আছে। আলু খুব বেশি দেই নাই, আলুর পরিমাণটা তোমরা সামান্য কম রাখারই চেষ্টা করবা, কারণ হচ্ছে যে না হলে শালগমকে আলু আউট পারফর্ম করবে। চিংড়ির ক্ষেত্রে তাই, অনেকে চিংড়ি খুব বেশি দিতে পছন্দ করে, দিতে পারবা, মজা হবে, কিন্তু সেটা তখন শালগমের টেস্ট একটু কমে যাবে আর কি। চিংড়ির টেস্টটা বেশি মনে হবে তরকারিতে। তো এখন আমি মশলার সাথে পুরো সবজিটা মিক্স করে নিচ্ছি। চুলা প্রথমে হাইতে থাকবে, আমি হাই করে দিচ্ছি। এরপর যখন পুরো সবজিটা গরম হয়ে আসবে তখন আমরা আবার মিডিয়াম হাইতে ফ্লেমটা দিয়ে দিব। আমি টমেটোটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন টমেটোটা অ্যাড করে দিচ্ছি সাথে সাথে। টমেটোর সাথে সাথে দিলেই ভালো, কারণ আমার টমেটোটা একটু কাঁচা টাইপের, তো এটা যদি আমি আগে না দিই তাহলে টমেটোর টেস্টটা খুব একটা মিক্স হয় না। টমেটো যদি খুব নরম হয় সেক্ষেত্রে রান্না শেষ হওয়ার আগে দিয়েও তোমরা দিতে পারবে। টমেটোটা আমি মিক্স করে দিচ্ছি।
প্রায় 1 মিনিটের মতো আমি আমার সবজিটাকে ভুনে নিয়েছি। একটু নেড়ে দিচ্ছি। এগুলো অলরেডি হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যেহেতু একটু ঝোল রাখবো, আমি কিছু গরম পানি অ্যাড করে দেব। আপনারা কতটুকু ঝোল রাখতে চান সেই হিসেবে পানি অ্যাড করবেন। ঝোলের পানিটা আমি অবশ্যই পরে দিব। এখন যে পানিটা দিয়েছি এটা শুধুমাত্র সবজি সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু পানি না দিলে নিচে লেগে যেতে পারে। আমি এখানে প্রায় হাফ কাপের একটু বেশি পানি দিয়েছি। চুলার হিটটা মিডিয়াম হাই থাকবে। লিডটা লাগিয়ে দিলাম। এই পানিটা একটু কমে আসলে আমি ঝোলটাও দিব, আর তখন চিংড়ি মাছটাও দিয়ে দিব। আমি যে পানিটা অ্যাড করেছিলাম সেটা কমে এসেছে। এখন আমি এখানে আমার চিংড়ি মাছটা দিয়ে দিব, আর যতটুকু ঝোল আমার লাগবে সেই পানিটাও আমি অনুমান করে অ্যাড করে দিব। তুলে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা হালকা হাতে মিক্স করে দিতে হবে, খুব বেশি নাড়াচাড়ার দরকার নাই। এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। এখানে ঝোলটা খুব বেশি পাতলা করলে তরকারির টেস্টটা কমে যাবে। আপনারা চেষ্টা করবেন ঝোলটা যাতে গায়ে গায়ে লেগে থাকে। খুব বেশি ঝোল দিলে, যেহেতু আমি মশলা খুব মাইল্ড দিয়েছি, সেক্ষেত্রে ঝোলটা একদমই পাতলা হয়ে যাবে। যদি আপনারা ঝোল আরেকটু বেশি রাখতে চান তাহলে সেক্ষেত্রে মশলা আরেকটু বাড়িয়ে দিলে ভালো, কিন্তু সেক্ষেত্রে আবার চিংড়ি মাছের টেস্টটা কমে যাওয়ার পসিবিলিটি থাকে। ঝোলটা এমন ভাবে দিবেন যাতে কমে এসে যাতে আপনার এক্সপেক্টেড লেভেলে আসে। যেহেতু একটু ফুটবে তখন পানিটা একটু কমে আসবে, তো সেভাবেই অনুমান করে আপনি যতটুকু ঝোল রাখতে চান তার চেয়ে একটু বাড়িয়ে পানিটা দিতে হবে। চুলার হিটটা মিডিয়াম হাইতে থাকবে। খুব বেশি লো করলে যেটা হয় যে এটা টেস্টে ইফেক্ট ফেলবে। রান্নার জন্য চুলার হিটটা, লেভেল অফ হিট খুবই ইম্পর্টেন্ট, তো এটা সবসময় মেনটেন করার চেষ্টা করবেন।